আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখি, টেট পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত হলো মোবাইল। মালদার একাধিক পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত করা হলো মোবাইল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মালদার একাধিক পরীক্ষা কেন্দ্র, সেখান থেকে কিন্তু উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন। টেট পরীক্ষা কেন্দ্রে বাজেয়াপ্ত করা হলো ফোন। মালদার একাধিক পরীক্ষা কেন্দ্র, সেখান থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল। একাধিক পরীক্ষার্থীদের থেকে পাওয়া গেছে মোবাইল, এবং যেভাবে পরীক্ষার্থীরা যে সকালেই পৌঁছে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, এবং তাদেরকে কিন্তু পুরোপুরি মেটাল ডিটেক্টর দিয়ে তাদেরকে তল্লাশি করা হচ্ছে, ঠিক সেই সময়েই তাদের কাছ থেকেই পাওয়া গিয়েছে মোবাইল। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোবাইল, কারণ মোবাইল নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। মালদার একাধিক পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত মোবাইল, একাধিক পরীক্ষার্থীদের থেকে পাওয়া গেল মোবাইল। মালদায় প্রায় 31,000-এরও বেশি টেট পরীক্ষার্থী, এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল। একটু বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক। সেবক, টেট পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত হলো মোবাইলটি, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, বারবারই বলা হয়েছিল যে ইলেকট্রনিক যে কোনো ধরনের ডিভাইস নিষিদ্ধ পরীক্ষা কেন্দ্রে, কিন্তু মালদহে একাধিক পরীক্ষা কেন্দ্রে তল্লাশির সময় পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে। মালদা কলেজেই অন্তত 8 থেকে 10টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, এবং এই মোবাইল ফোনগুলি উদ্ধার হওয়ার মধ্যে পুরুষ পরীক্ষার্থী যেমন রয়েছে, মহিলা পরীক্ষার্থীও রয়েছে। আমরা দেখেছি এবার কিন্তু টেট পরীক্ষা স্বচ্ছ এবং সুষ্ঠু করতে একাধিক ত্রিস্তরীয় তল্লাশির ব্যবস্থা ছিল। প্রথমে যেমন হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতে দেখা গিয়েছে পরীক্ষা কেন্দ্রে, একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা, পাশাপাশি ফেস রেকগনাইজেশন সিস্টেম অর্থাৎ মুখমণ্ডলের পরীক্ষা, সব মিলিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তল্লাশি পেরিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়। আর এই তল্লাশির সময় মালদহের একাধিক পরীক্ষা কেন্দ্র থেকে বারবার বলার পরেও পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে। মালদা কলেজ সহ একাধিক পরীক্ষা কেন্দ্র থেকেই কিন্তু এই খবর পাওয়া যাচ্ছে। বেশ বেশ বেশ, ধন্যবাদ সেবক।